গতকাল বাড়িতে আসার পর শ্বশুর আব্বাকে বলেছিলাম যে আব্বু কারো বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখবেন তো হাঁস পাওয়া যায় কিনা, মানে কেউ হাঁস বিক্রি করবে কিনা। আমার না খুব মাটির চুলায় হাঁসের মাংস রান্না করে খেতে ইচ্ছে করছে। গ্রামেই এক বাড়িতে নাকি হাঁস পালন করা হয়, তো সেখান থেকে আব্বু এই দুটো হাঁস নিয়ে এসেছেন। ছোট বৌমা হাঁসের মাংস খেতে চেয়েছে বলে তিনি ঠিকই সব কাজ বাদ দিয়ে আগে হাঁস কিনে নিয়ে এসেছেন। হাঁস দুটোকে কিছু সময়ের জন্য খোয়ারে রেখে দেওয়া হয়েছিল। এখন দুপুর প্রায় 12টা বাজে, যেহেতু দুপুরের রান্নার সময় হয়ে গিয়েছে। হাঁস কেটে বেছে পরিষ্কার করার দায়িত্ব আমাদের দুই বউ এবং শাশুড়ির হাতে পড়েছে। কয়েক ধাপে গরম পানি দিয়ে হাঁসের লোমগুলোকে আলাদা করা হচ্ছে, মানে খুব ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে, কারণ হাঁসের মাংস পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। এপাশে আমার বড় যা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছেন, সাথে আদা রসুনও বেটে নিচ্ছেন। হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু একটু মশলাপাতি বেশিই লাগে। আজকে রান্নার দায়িত্ব পড়েছে আমার বড় জায়ের হাতে। বড় যা নিজেই বলেছেন যে তিনি আজকে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করবেন। এদিকে দুটো হাঁসের মধ্যে কিন্তু একটি হাঁস আমাদের জন্য রেখে দেওয়া হচ্ছে, মানে আমরা যখন বাসায় ফিরবো তখন এখান থেকে একটি হাঁস নিয়ে যাব। দুপুরে আজকে ভাতের পরিবর্তে পোলাও রান্না করা হচ্ছে মাংস দিয়ে খাওয়ার জন্য। এই হাঁড়িতেই প্রথমে চালটাকে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। গরম পানি দিয়ে চুলায় 20 মিনিট বসিয়ে রাখলেই পোলাও রান্না কমপ্লিট হয়ে যাবে। এই হাঁস কুটে বেছে পরিষ্কার করতেই প্রায় 2 ঘন্টা সময় লেগে গিয়েছে। হাঁসের মাংসের সাথে আজকে আরেকটা অনেক মজাদার আইটেম রান্না করা হবে, সেটা হচ্ছে চাল কুমড়া পাতা ভাজা। বাড়ির তৈরি মশলা দিয়ে আজকে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করা হচ্ছে। রান্নার জন্য যে জ্বালানি ব্যবহার করা হয়েছে এগুলোও কিন্তু বাড়ির গাছের ডালপালা থেকে তৈরি করা। মোট কথা শুধু হাঁস দুটোকেই কিনে আনতে হয়েছে, তাও কিন্তু হতো না যদি শাশুড়ি আম্মার নিজের হাতে পোষা থাকতো। তবে শাশুড়ি আম্মা এ পর্যন্ত নাকি হাঁস তেমন একটা পালেননি। আমার বিয়ের পর এ বাড়িতে অনেক মুরগি পালতে দেখেছি, তবে শাশুড়ি আম্মার মুখে শোনা আগে নাকি এ বাড়িতে হাঁসও ছিল। হাঁস পরিষ্কার করতে যতটুকু সময় লেগেছে রান্না করার ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছে। বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে না রান্না করলে খেতে কিন্তু তেমন ভালো লাগবে না। মোট কথা হাঁসের মাংস অনেকক্ষণ সময় ধরে কষিয়ে তারপর রান্না করতে হয়। মাশাল্লাহ বড় যা আজকে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। যেমন সুন্দর কালার এসেছে, তেমনি মাংস থেকে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে। এবার আমার সবচেয়ে প্রিয় যে আইটেমটা রান্না হবে তার জন্য প্রস্তুতি চলছে। শুরুতেই 2 রকমের ডাল ভিজিয়ে রাখা হয়েছিল, এখন এগুলিকে শিলপাটার সাহায্যে বেটে নেওয়া হবে। আমাদের বাড়ির পাশে একটা জমিতে চালকুমড়া গাছের মাচা তৈরি করে দেওয়া হয়েছে, তো সেখান থেকে আমার শাশুড়ি মা কয়েকটা পাতা জোগাড় করে এনেছেন। গতবার এসে অনেক চালকুমড়া পাতা খোঁজাখুঁজি করেছে, কোথাও পাইনি, তাই আর ভেজে খাওয়া হয়নি। আমার কাছে এই ভাজা আইটেমটা এত বেশি প্রিয়, ডালের সাথে যদি এই গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে বেটে দেওয়া হয় তাহলে মনে হয় ভাজাটা খেতে আরো বেশি ভালো লাগবে। তাই আমি এই গাছ থেকে 3টা কাঁচামরিচ ছিঁড়ে নিলাম। আমাদের গাছের এই কাঁচামরিচগুলো মোটামুটি একটু ঝালে আছে। কাঁচামরিচ সাথে কয়েকটা পেঁয়াজ রসুনও বেটে দিয়েছি ডালের সাথে, যাতে করে পাতাগুলো ভাজার পর একেবারে মুচমুচে হয়। এই প্রসেসে কে কে এভাবে পাতা ভাজা খেয়েছেন আমি জানি না, তবে আমাদের এলাকায় এই পাতা ভাজাটা খুব বেশি ফেমাস, সবাই কম বেশি খেয়ে থাকেন। আজকে শাশুড়ি আম্মা শুধু ডালই দিয়েছেন, তবে আমি বাসায় একদিন বানিয়েছিলাম, সেখানে ডালের সাথে সামান্য পরিমাণ সরিষাও দিয়েছিলাম। ওটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। বাসায় আমি 3 জনের জন্য হলেও বড় কড়াইতে রান্না করি, তবে আমার শাশুড়ি মায়ের এই ছোট কড়াইটা নাকি ভীষণ প্রিয়। তিনি সবার জন্য কিভাবে যেন চেপে চেপে এই কড়াইতেই রান্না করে ফেলেন। এটুকুন একটা কড়াইতে 6টা পাতা ভেজে নিয়েছেন, ভাবা যায় আমার শাশুড়ি মা বলে কথা। আমি তো কখনোই পারবো না। আমি ভাজতে গেলে শিওর এপাশ ওপাশ দিয়ে চুলার ভেতরে 3-4টা পড়ে যেত। এক পাশে ভাজা হচ্ছে আর আমি অপর পাশে চেয়ারে বসে বসে খাচ্ছি। ভাতের সাথে পরেও খাওয়া যাবে, আগে তো 2-1টা শুধু খেয়ে নেই। ঝাল ঝাল কিছু খাওয়ার পর একটু টক মিষ্টি না খেলে কি ভালো লাগে? গাছ ভর্তি জাম্বুরা ধরে আছে, তো সেখান থেকে একটা জাম্বুরা পেরে নিয়েছি। অনেকে বাতাবি লেবু বলে থাকেন, তবে আমাদের এলাকায় এটাকে জাম্বুরাই বলে। এই জাম্বুরাগুলো খেতে এত সুস্বাদু। ছেলেবেলায় জাম্বুরা কাটার সময় এর খোসা দিয়ে মাথার মুকুট বানিয়ে খেলতাম। হঠাৎ করে সেই স্মৃতি মনে পড়ে গেল। এর আগে বাড়ির গাছের জাম্বুরা অনেক খেয়েছে। জাম্বুরার ভেতরটা যেমন রসালো, খেতেও টক মিষ্টি। আমার মানহা পাখি জাম্বুরা খেতে খুব পছন্দ করে। বর্ষাকালে যখনই বাড়িতে আসি এটা সামনে পেলে সে খুব খুশি হয়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে শ্বশুরবাড়িতে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে।